তাহলে আপনার উত্তরটা পেয়ে যাবেন। দেখেন, এটা কিন্তু আমরা বডিটা কেটে ফেললাম। কাজগুলো করা খুবই সহজ, বুঝতে পারছেন? এখানে আপনাদের এই এই হচ্ছে আপনাদের বডির অংশ 18, আর 16 ইঞ্চি হচ্ছে পেটের মাপ, আর 18 ইঞ্চি আবার হিপের মাপ। এখান থেকে ফাড়া হবে এই অংশটা থেকে। আচ্ছা, এখানে ঘের হচ্ছে আপনাদের 22 ইঞ্চি হচ্ছে এই পাশ, আর 19 ইঞ্চি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, যে ঘেরটা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে মাপটা এটা হচ্ছে 19 ইঞ্চি। ফাড়াটা হবে 19 ইঞ্চি থেকে। আর লম্বা 43, শোল্ডারের মাপ হচ্ছে 12, এখান থেকে এ পর্যন্ত শোল্ডার। হাতা হচ্ছে 16 ইঞ্চি। হাতা কিন্তু এটা মানে ছড়ানো হাতা হবে। হাতার মুখটা কিন্তু 5 ইঞ্চি হবে। তার মাপটা আপনারা দেখতে পারলেন। আর গলা হবে 4 কোনা গলা। তা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনারা কাজটা শিখতে পারবেন। যারা নতুন তাদের জন্য একদম খুবই সহজ। আপনারা সূত্রগুলো সব সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন এখন। তো আপনারা অনুরোধ করে দেখুন। শুরু করি এখন। প্রথমে আমরা এখন কাপড়টা মেপে নেবো আগে। কাপড়টা দেখি কতটুকু আছে। তা যে লম্বা আছে এটাতে আমাদের 2.5 গজ কাপড়ে কিন্তু হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু হাতা, মানে হাতাটা তো একটু মানে ধারণ হবে, এই জন্য আমাদের কাপড়টা বেশি হলে ভালো হয়। এখানে কিন্তু কাপড় 3 গজ কাপড় আছে, আমাদের যথেষ্ট হয়ে যাবে। আর কাপড় বেশি থাকলেও কিন্তু একটা সমস্যা হলো, কাপড়গুলোতে বহর কম, এই কারণে কিন্তু একটু সমস্যা হয়। বহর কম হলে কিন্তু কাপড় শর্ট পড়ে যায়। এখানে 2 হাত বহর কাপড় হলেও কিন্তু এখানে 31 ইঞ্চি কাপড় আছে। 2 হাত বহর কিন্তু আহ, মূলত থাকে হলো 36 ইঞ্চি। এখানে কিন্তু আমাদের 5 ইঞ্চি কাপড় নাই, সেক্ষেত্রে আমাদের ঘেরে কিন্তু শর্ট পড়ে যায়। তো যাই হোক, এখন আমাদের যা কাপড় আছে এটা দিয়ে আমরা করবো। তা কিভাবে আমরা বানাবো দেখেন। প্রথমে আমরা এখানে এভাবে নিয়ে নেব। এখন আমাদের এখানে প্রথমে আমরা ঘেরের কাপড়টা, যে মাপটা, এই ঘেরের অংশটা আমরা নিয়ে নেবো, তাহলে কিন্তু আমাদের বডি, মানে বডির দিক থেকে দেখেও হয়ে যাবে। আমাদের ঘের হচ্ছে 22 ইঞ্চি, তাহলে 22-এর অর্ধেক হচ্ছে 11। তা আমাদের কিন্তু এখানে 15 ইঞ্চির মতো কাপড় বেশি নিতে হবে। আমাদের সেলাইয়ের জন্য যে সাইডে মানে ভাঙা যাবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি 24 ইঞ্চি, মানে 1 ইঞ্চি বেশি নিচ্ছি এখানে। যেখানে 22 ইঞ্চি 11 ইঞ্চি হয়, 22-এর অর্ধেক হচ্ছে 11, 11 থেকে এখন আমার 1 ইঞ্চি কাপড় বেশি নেবে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশি নিলে হবে। তো এখানে আমি 12 ইঞ্চি নিলাম। এই বরাবর আমরা এখন ভাঁজটা করে নেব, তাহলে আমাদের একদম সোজাসুজি মানে ভাঁজটা হবে। কাপড়টা কোনো আঁকা বাঁকা করা যাবে না। এই দেখেন, তারপর এখানে বরাবর আমরা একটা এখানে ভাঁজ দিয়ে দেবো, এটা কাঁচা দিয়ে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা এভাবে একদম আগে স্টার্ট করে নেবো। এই যে হয়ে গেছে। এখন আমরা নিচের যে অংশটা সেটা মার্কাটা দেবো। নিচের আমাদের এখানে আমাদের বর্ডারের যে অংশটা এটা আমরা মার্কা দিয়ে রাখবো। দেখেন, এই যে এখানে মার্কাটা দিয়ে দিলাম। এখানে আমাদের 15 ইঞ্চির মতো আমাদের নিচের ভাঙা যাবে। এই সবগুলো। আচ্ছা, এখানে আমাদের লম্বাটা দিতে হবে 43 ইঞ্চি। এই যে 43 ইঞ্চি লম্বা। লম্বা 43, এই যে বরাবর 43 বরাবর আমরা মার্কাটা দিয়ে নিলাম। তারপর এখানে আমাদের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নেব। এখান থেকে মহড়াটা আমরা কিন্তু 6 ইঞ্চি কাটবো। মহড়াটা 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে মহড়া কাটলাম। আর 19 ইঞ্চি এখানে ফাড়া, 19 ইঞ্চিতে ফাড়াটা হবে। 19 ইঞ্চিতে ফাড়া। এখানে হচ্ছে এই আপনাদের এই যে হিপের মাপ এবং বডির মাপের মাঝ বরাবর আপনাদের এখানে একটা মার্কা দিয়ে দেবেন। এটা এক একজনের এক এক রকম হয়। যাদের বডি, মানে বডি আর বডির মাপ এবং প্যাটের মাপ যাদের
যাদের দেখা যায় অল্প কম বেশি তাদের কিন্তু এটা সমান দেওয়ার দরকার নেই, আপনারা একটু উঠিয়ে দেবেন এখানে। কারণ যাদের একটু মানে পেট মোটাতে বেশি তাদের জন্য কিন্তু আমরা কিন্তু এই শেপটা কিন্তু আর একটু উঠিয়ে দেবো। আর যারা একটু মানে চিকন মানুষ তাদের ক্ষেত্রে আমরা মিডিলে দাগটা দিতে পারি, দিয়ে আমরা কিন্তু এখানে শেপটা দিতে পারি। তো এখানে আমরা এখন দেখেন এখানে বডির মাপটা দেবো। বডি হচ্ছে এখানে 18 ইঞ্চি, 18/9, মানে এটাকে 4/1 ভাগ এটা অংশ দিতে হবে। আচ্ছা এখানে আপনারা আচ্ছা তারপর দেবেন হলো 16 ইঞ্চি হলো পেটের মাপ। এখানে হচ্ছে 9 ইঞ্চি, আবার এখানে হচ্ছে 9, হিপের মাপও 9। এখানে কিন্তু আমরা যে মাপটা দিচ্ছি এটা কিন্তু বডি কিন্তু 4/1 ভাগ। আমাদের এখানে 18 ইঞ্চি আপনাদেরকে দেখালাম, বডি কিন্তু 18 না, এখানে 18 × 36, 36কে 4/1 ভাগ কিন্তু আমরা সবগুলো নিতেছি। আচ্ছা তাহলে আপনারা অবশ্যই এটা বুঝতে পারছেন, এটাও বুঝতে পারছেন। এখন হলো আমাদের শোল্ডার হচ্ছে 12 ইঞ্চি, এই যে 12 ইঞ্চি আমাদের শোল্ডারটা দিলাম। এখানে আমরা 1/2 ইঞ্চি বেশি নেব, বেশি নেওয়ার উদ্দেশ্য এখানে আমাদের সেটার জন্য যাবে। এই যে এটা অ্যাকুরেট, এটা হচ্ছে আমাদের কাটিং এর জন্য। এটা হচ্ছে আমাদের দেখেন স্কেলটা আমি কেমন ধরছি, এভাবে আমাদের শেপটা দেবো। এই যে অ্যাকুরেট ভাবে আমাদের শেপ গুলো কিন্তু দিয়ে দিলাম। তারপর নিচের যে ঘেরের অংশটা, এখন ঘের হচ্ছে আমাদের 22 ইঞ্চি, এই যে 22 ইঞ্চিতে আমরা বরাবর মার্কা দিয়ে দেবো। তারপর এখান থেকে আপনাদের স্ট্রেট একদম সোজা করে আপনারা এই মাপটা দেবেন, শেপটা কাটবেন। যে আমি একটা এখানে সোজা করে দিয়ে দিলাম। এই যে। এখন আমরা বাড়তি কাপড় রাখবো, আপনারা যতটুকু রাখতে চান, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি। এটা মানে কাপড় কম থাকলে এটা একটু কম রাখাটাই উচিত, কারণ আমাদের মানে বাকি হাতা টাতা সব বাই করতে হবে। এই কারণে কিন্তু এখানে মার্কা দিয়ে নিলাম, দেখেন এই যে এটা এভাবে দেবেন। আবার এভাবে এভাবে আপনাদের যতটুকু মন চায় কাপড়টা রাখতে সেভাবে আপনারা এখানে এই মার্কাটা দিয়ে দেবেন। আমি এতটুকু পরিমাণ রাখলাম। তারপর এখন মহড়াটা এখান থেকে সুন্দর করে ধরে আপনাদের এই যে এখানের জন্য শেপটা যেন একদম ভিতরে না ঢোকে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এই যে হয়ে গেছে। তারপর এখানে গলার মাপটা এখানে আমাদের 2.5 ইঞ্চি কাটবো, এই যে 2.5 ইঞ্চি। তারপর এখানে গলাটা আমরা 5 ইঞ্চি কাটবো, লম্বায় 5 আর সাইডে হলো 2.5, মানে এটা স্কোয়ারে হয়ে গেছে। এদিকে আর এদিকে কিন্তু এক সমান হয়ে গেছে, এটা ডাবল পার্ট আছে এই কারণে। এই যে গলাটা কিন্তু এভাবে হবে, এটা মানে 4 কোনা গলা হবে। আমি গলাটা এখানে কাটিংটা করব না, এটা আমরা বহরম দিয়ে আমরা গলা বানাই, সেক্ষেত্রে আমাদের বহরমটা কাটার পরে গলাটা বানালে কিন্তু ভালো হয়। আচ্ছা দেখতে পেলেন। তারপরে এখানে কি হালকা একটু আপনারা শেপ দিয়ে দেবেন এই জায়গাটাতে, এই যে এই যে শেপ দিয়ে দেবেন, ঠিক আছে। একটু মহড়াটা মেপে দেখবেন। এই যে এটা 8 ইঞ্চি আছে, আমাদের মহড়া মাপ ঠিক আছে, এটা দিলেই চলবে। এই মাপে কিন্তু আমাদের হাতা কাটিং করতে হবে। তো এখন আমরা কিন্তু নিচটাকে রেখে দিই। এই যে আমাদের নিচের অংশ কেটে ফেললাম। এখন এখান থেকে আমরা ডাইরেক্ট বরাবর আমরা এখন বডির যেটা মাখা মাখা আমরা কেটে ফেললাম। আপনাদের এই মাপগুলো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের প্রশ্ন করবেন। এখন আমরা আপনাদের মানে মনে যেটা প্রশ্ন জাগবে সেটাই আপনারা প্রশ্ন করবেন, ভুল হোক আর সঠিক হোক। শুধু একটু ভালো করে ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে আপনারা করতে পারবেন। এই যে হয়ে গেছে। এখন আমাদের এখানে যে মাপগুলো, মাপে মাপে একটা আমরা চাকা দিয়ে নেই। এই যে এটা একটা মাখা দিয়ে দিলাম আমরা, আমাদের বডির কাজ শেষ। আমাদের বডির কাজ শেষ। এখন আমরা হাতাটা আমাদেরকে নিতে হবে, হাতা আমরা এখান থেকে নেব। হাতা আমরা এখানে কিভাবে নেই সেটা আপনারা দেখতে পাবেন। এখন এখানে হচ্ছে আমাদের কিন্তু হাতাটাতে কিন্তু ঝাড়ল আছে, কুচি আছে। সেক্ষেত্রে আমরা এই যে এখানে আমাদের কিন্তু আর পাশে কাপড়টা আছে, এটা দিয়ে আমরা দিতে পারবো। আবার যদি এখানে জোড়া দিয়ে দিই তাও দিতে পারবো। আমরা এখানে দেখি আমাদের হাতাটা যদি আর পাশে আমরা নিতে পারি তাহলে আমাদের হাতাটা সলিড হয়।
এটা হাতাটা সলিড হবে, কিন্তু আমাদের যদি ঝাড়ুটা আমরা জয়েন দিয়ে দেই তাহলে সমস্যা নাই। তো আমরা এখানে হাতাটা এভাবে কাটিয়ে নিতে পারি। দেখেন এখানে এই যেভাবে বিছিয়ে নেই। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে অনেকে ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। যারা কাজ শিখতে চান, আর যারা জানেন তাদের তো কোনো দরকারই নাই, তাদের এই ভিডিও দেখার দরকার হবে না। যারা নতুন, যারা ঘরে বসে মা বোনেরা কাজগুলো শিখতে চান, তাদের জন্য এগুলো কাজ খুব সহজ হবে। এখন অনলাইনে বসে ঘরে থেকেই কাজগুলো শিখে যায়। একসময় লাগতো 5-10 বছর কাজ শিখতে, এখন শুধু আপনারা কয়েকদিন ভিডিওগুলো দেখলে আপনারা শিখতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু আমাদের মানে এখানে কিন্তু আমাদের ঝাড়লটা হবে, আর আমাদের হাতা লম্বাটা হচ্ছে 16 ইঞ্চি। তো এখানে আমরা কিন্তু হাতার যে ঝাড়লটা এটা আমরা 6 ইঞ্চি কাটবো, ঠিক আছে? তো আমাদের কিন্তু এখানে 6 ইঞ্চি বরাবর আমরা মাথাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের হাতার যে বুকের মাপটা এখানে দেবো। আর এখানে কিন্তু আমাদের বডি হিসাবে কিন্তু আমাদের এইটা দিলেই হয়ে যাবে। এই যে এখানে আমাদের হাতার যে মহড়া লুজটা 7.5 দিলেই হবে। তো এখান থেকে আমরা এই মহড়া ডাউনটা 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত ডাউনটা দিতে পারি। মোটা মানুষ হলে বেশি ডাউনটা লাগে। আচ্ছা, আমরা হাতার লাম্বারের মাপ দিয়ে দিলাম। এখানে আমাদের বাড়তিটা নিলাম। তারপর এখানে হাতার মুখটা হচ্ছে 5 ইঞ্চি। আর হাতাটা এখানে আমরা হাতার লুজটা আর একটু বাড়িয়ে দেবো, কেননা এখানে হাতাটা শর্ট হয়ে গেল। এখন মানে ঝাড়লটা হওয়াতে কিন্তু শর্ট হয়েছে। আমরা হাতার লুজটা একটু বাড়িয়ে দেবো, কেননা যে মাপটা দিয়েছিল মাপটা কিন্তু দিয়েছিল 3 কোয়ার্টার হাতা, কোনো কুচি ছিল না হাতায়। সেক্ষেত্রে আমরা এই জায়গাটা একটু বাড়িয়ে দিলে ভালো হবে। তো তারপর এখানে আমরা এখান থেকে এই যেভাবে কাটবো, ডাউনটা এইটা কাটলাম, এই যে। তারপরে এখানে মহড়ার যে আমাদের শেপটা নামাবো, এটা আমরা মাথা দিয়ে নিই একটু। এই যে মাথা দিয়ে নেওয়ার পর আমরা এখানে মাপটা দেবো যে মহড়ার সঙ্গে মেলে কিনা। মহড়া আমরা কিন্তু 8 ইঞ্চি কাটছি, এখানে 8 ইঞ্চি একটু বেশি আছে। হাতার মহড়া একটু বেশি থাকলে ভালো। এই যে হয়ে গেছে। এই দেখেন স্কেলটা এভাবে ধরে আপনারা সুন্দর করে শেপটা এভাবে দেবেন। এই দেখেন আমাদের হাতার ড্রয়িংটা হয়ে গেল। এখানে কিন্তু এই হাতাটা কিন্তু একটু শর্ট পড়ছে, কিন্তু এটা আমাদের সেলাইতে দাবাইলেই চলে যাবে। এটা আমাদের এত বড় দরকার নাই। আমি এভাবে রাখলাম এটা। এই যে, অবশ্যই আপনারা জিনিসটা বুঝতে পারলেন। এই দেখেন এটা কিন্তু এভাবে ছিল। এই যে একটা কাপড় কিন্তু শর্ট, এটা কোনো সমস্যা নেই। এটা আমাদের সেলাইটা দেওয়ার পরে কিন্তু এখানে এখানে কিন্তু আমাদের সেলাইটা হয়ে যাবে। তো আমাদের হাতা কিন্তু এখানে কাটা শেষ হয়ে গেল। এখন আমাদের কিন্তু ঝালর কাপড়টা দিতে হবে। এই জায়গাটা একটু কম বেশি হয়ে গেল আমার কাছে মনে হচ্ছে, এটা আমি একটু সমান করে নিলাম। এখানে আমাদের চাকা নিতে হবে, এখানে একটা আমরা দিতে পারি। এখন আমরা এখান থেকে এই ঝাড়লটা কাটবো, কিন্তু আমাদের এটা এক্সট্রা চারপাশে সমান হবে। তো এটা আমরা একদম এভাবে নিয়ে নিতে পারি। দেখেন আগে একটা কাটি, একটা কেটে নেওয়া যায়। 13 ইঞ্চি, 13, একটু শর্ট শর্ট লাগতেছে। সাত ইঞ্চি,
7। আমাদের হাতাটা কিন্তু এভাবে হবে, বুঝতে পারছেন? এখান থেকে আমরা যদি এটা মার্কা করে নিই তাহলে কোন জায়গায় আসে দেখেন, এই যে এভাবে আসবে। দেখেন এই যে। এটা কিন্তু আমাদের হাতাতে, এই যে এটা কিন্তু আমাদের হাতাতে কিন্তু এইভাবে ফিটিং হবে। আমাদের একদম স্কোয়ার বল হবে এটা। এই মাপটা দিতে হবে আমাদের, আর একটু ঢালতে হবে এখানে। আমি একটু আপনাদের দেখানোর জন্য এভাবে একটু দেখালাম। এই যে এখানে আমাদের হাতার মুখটা কিন্তু এটার সঙ্গে মিলিয়ে রাখতে হবে। এই যে এটা কিন্তু মিলে গেছে। মানে হাতাটা জয়েন হওয়ার পর কিন্তু এরকম ছড়ায় থাকবে চারিপাশে। এখানে আমাদের কিন্তু একটা হাতা হলো। কামিজটা দেখেন না? আচ্ছা, আমাদের এখানে দুই পার্টে মিলিয়ে কিন্তু আমাদের একটা হাতা হলো এখানে, বুঝতে পারছেন? এই 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 কাপড়টা কিন্তু একটু বেশি আছে, এটা কিন্তু আমাদের হাতাটা কিন্তু আহ, একটু বড় হলো, কিন্তু আমরা এখন আরেকটা কাটবো এখানে। আমাদের একটা হাতার জন্য হয়েছে, এখানে আরেকটা কাটতে হবে এখন আমাদের। এখান থেকে আমরা, এই যে এখান থেকে আমরা নিয়ে নেবো আবার। এখানে আপনাদের বরাবর আমি আপনাদেরকে দেখাই যে কাপড়টা আমাদেরকে এভাবে নিতে হবে। এই যে দেখেন আমাদের হাতাটা এভাবে আমরা কেটে নেবো এখন। মানে এক মাপে আমাদের চারটে পার্টি নিতে হবে। এখানেও কিন্তু আমাদের হাতাটা এভাবে, এই যে হয়ে গেল। আমাদের এই অংশটা কিন্তু একটু, মানে এই যে দেখতে পাচ্ছেন কাটা, এটা আমরা আর একটু শর্ট করে দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এই যে আপনাদেরকে এখানে জয়েনের হাতাটা দেখে কিন্তু আমি আপনাদেরকে এলোমেলো করে দেখালাম, যেন আপনারা এভাবে মানে মানে টুকরা কাপড় যদি হয় সেক্ষেত্রে আপনারা এভাবে এভাবে কিন্তু আপনারা হাতাটা আপনাদেরকে কাটতে হবে। দেখতে পাচ্ছেন, এই যে কাপড় যদি বহর কম থাকলে কিন্তু এই জড়াগুলো কিন্তু দিতেই হয় বাধ্য হয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটা। অবশ্যই আবারও বলছি, আপনাদের মতামত জানাবেন আর কিরকম ভিডিও পেতে চান। দেখেন এখানে এটাতে আপনারা এভাবে ধরতে পারেন। এই যে হাতাটা মানে তৈরি হওয়ার পরে কিন্তু এভাবে কিন্তু হবে। এই যে আমার হাতা লম্বা কিন্তু 16 ইঞ্চি, 16 ইঞ্চি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে দাবানোর পরে কিন্তু 16 ইঞ্চি থাকবে। তাহলে আজকের জন্য এ পর্যন্তই, ভালো থাকবেন।